হ্যালো বন্ধুরা, গ্রিন লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটা বিশেষ শাক দেখাবো, যেটা আমি আমার ছাদ বাগানে করেছি। এই দেখুন শাকটি, আপনারা চিনতে পারছেন কি না দেখুন। দেখুন, এটা আমাদের খুব অতি পরিচিত শাক এবং আমরা প্রত্যেকে এই শাক খেতে ভালোবাসি। দেখুন বন্ধুরা, এগুলো হলো পালং শাক, যেটা আমি আমার ছাদ বাগানে করেছি। দেখুন, একটি টিনের বাক্স অকেজো হয়ে পড়েছিল, যেটা কাজে লাগছিল না, সেটাতে আমি এই শাকগুলো চাষ করেছি। আর দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর গ্রো করেছে। আমি এতটা আশা করিনি। আমি 10 টাকার বীজ এনে এটাতে লাগিয়েছি, আরও দুটো ফলের ক্রেটে লাগিয়েছি, সেগুলো ভালো হয়েছে, কিন্তু এটাতে এত সুন্দর হবে সেটা আশা করিনি। কারণ দেখুন, এটা কিন্তু আমি একটা বিশেষ মিডিয়া এতে ব্যবহার করেছি, যেটা দেখলে আপনারা অবাক হবেন। আমিও কিন্তু বিশ্বাস করতে পারিনি, এর বিশেষত্ব অন্য জায়গায়। এই দেখুন মিডিয়াগুলো দেখুন, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, এগুলো কিন্তু আমি কাঠের গুঁড়োতে করেছি। দেখুন কাঠের গুঁড়োতে এগুলো আমি করেছি, আর এই কাঠের গুঁড়োতে দেখুন কত সুন্দর পালং শাক হয়েছে। এই আপনাদের জানতে ইচ্ছে করছে হয়তো যে কাঠের গুঁড়োতে এত সুন্দর পালং শাক কীভাবে হয়েছে এবং আমি এতে কী মিশিয়েছি। আমি কিন্তু কাঠের গুঁড়োর সঙ্গে বিশেষ কিছু মেশাইনি, শুধু যতটা কাঠের গুঁড়ো নিয়েছি সমপরিমাণ এতে দিয়েছি কেঁচো সার, অর্থাৎ ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে দিয়েছি অল্প পরিমাণে হাড়ের গুঁড়ো। আর তাতেই দেখুন কি সুন্দর পালং শাক গ্রো করেছে। দেখুন কি সুন্দর, আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, দেখেছেন কত সুন্দর পালং শাক এখানে হয়েছে। দেখুন বন্ধুরা, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, আমি একটু ঘন করেই বীজ ফেলেছি, যাতে আমি এখান থেকে বেশ কয়েকবার তুলতে পারি। কারণ এত অল্প পরিমাণ জায়গা হয় ছাদে, যে আপনি হয়তো অল্প পরিমাণ বুনলে তাতে কিছু হবে না, তাই একটু ঘন করে বুনলে আপনি বেশি পরিমাণে শাক তুলতে পারবেন, এবং এখান থেকে আমি 2-3 বার তুলতে পারবো। দেখুন, এই দেখুন আমি এখান থেকে বাঁশ দিয়ে ফাঁকা করে দিচ্ছি। এই দেখুন, তুলে কিছুটা নেব যাতে এটা ফাঁকা হয়ে যায়, এবং যেগুলো থাকবে দেখুন সেগুলো পরবর্তীতে আরও হেলদি হবে। আবার বলছি যে আমি ইচ্ছে করে কিন্তু এখানে বেশি ঘন করে বীজ ফেলেছি, যাতে আমি এখান থেকে মাঝে মাঝে তুলে এটাকে ফাঁকা করে দিতে পারি, এবং পরবর্তীতে যেগুলো থাকবে সেগুলো আরও ঘন হবে। তা বন্ধুরা, আশা করি আমার এই কাঠের গুঁড়োতে পালং শাক বোনা দেখে আপনারা আগ্রহী হচ্ছেন, এবং আপনারা হয়তো ভবিষ্যতে এরকম কাঠের গুঁড়ো ব্যবহার করে তাতে শাকসবজি বুনবেন। কারণ আমরা জানি কাঠের গুঁড়ো খুবই হালকা, মাটির চেয়ে অনেক হালকা, এতে ছাদের উপর চাপ কম পড়ে। আর মাটি আমরা জানি ভীষণ ভারী, এবং তাতে ছাদের উপর চাপ বেশি পড়ে। তাই আপনারা চাইলেও আপনারা কিন্তু এইভাবে কাঠের গুঁড়োতে নানা রকমের সবজি চাষ করতে পারেন, শুধু পালং নয়। এতে আপনারা কিন্তু লঙ্কা, বেগুন, ডাঁটা, মূলো সব ধরনের সবজি চাষ করতে পারবেন। এই দেখুন, মাঝখানে একটা লাউয়ের বীজ বুনেছিলাম আমি। এই দেখুন লাউয়ের বীজ বুনেছি, লাউ গাছও কিন্তু এতে গ্রো করেছে। দেখুন, এই দেখুন। তো বন্ধুরা, এই দেখুন আমি তুলে আপনাদের দেখাচ্ছি কতগুলো আমি শাক তুলব। দেখুন বন্ধুরা, এই দেখুন আমি কতগুলো পালং শাক এখান থেকে তুলে নিয়েছি। দেখুন, তো আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু এভাবে কাঠের গুঁড়োতে ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো মিশিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করতে পারেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।